আসসালামু আলাইকুম। এক্সট্রো আইটি থেকে আমরা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজ সফটওয়্যারের ড্যাশবোর্ড। আমরা এখন আলোচনা করব পজ সফটওয়্যারের স্টক অ্যাডজাস্টমেন্ট নিয়ে। মূলত আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা বলতে চাচ্ছি যেটা এর কাজটা কি। স্টক যে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট কিনি, প্রোডাক্টের সব তো আর আমরা সেল করতে পারি না। কিছু প্রোডাক্ট ড্যামেজ থাকে, কিছু ডেট এক্সপায়ার হয়ে যায়, এরকম তো অনেক পণ্য হয়, সেগুলো তো তাহলে কোম্পানির লস হইতে পারে। এইগুলো অ্যাডজাস্টমেন্ট করা এবং এছাড়া অনেক সময় হয় আমরা প্রোডাক্ট যেটা কিনেছি সেটা সেল করেছি, অনেক সময় স্টকে কম বেশি হইতে পারে। ধরেন 10 পিস কিনেছি, 9 পিস সেল করেছি, 1 পিস নাই, বা মাঝে সেল করেছি সেটা পজ করা নাই, অনেক সময় হইতে পারে। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেটাকে স্টক অ্যাডজাস্টমেন্ট করার জন্যই এই স্টক অ্যাডজাস্টমেন্ট মেনুটা বা মডিউলটা। যদি এখানে আমরা যেয়ে থাকি স্টক অ্যাডজাস্টমেন্ট মডিউলের ভিতরে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট আর আরেকটা আছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা যদি লিস্টে যেয়ে থাকি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিছু অলরেডি লিস্টে রয়েছে যে আমরা এখান থেকে যেগুলো অ্যাডজাস্টমেন্ট করেছি সেগুলো এখানে রয়েছে বর্তমানে। এখন যদি আমরা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট করি তাহলে অ্যাড অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা আপনাদের এই ফর্মটা পূরণ করে দেখাইতে পারি। এটা হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট। এখন মূলত প্রথমে আছে বিজনেস লোকেশন। বিজনেস লোকেশনটা যদি আপনাদের বলি, আমার শপের অ্যাড্রেসটা কোনটা। আমার তো মাল্টিপল শপ হইতে পারে, ঢাকা শহরে 5টা আছে, চিটাগাঙে 1টা আছে, এই খুলনা 1টা আছে, রাজশাহী, সিলেট, বরিশাল এরকম থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি সিলেক্ট করে দিতে হবে লোকেশনটা, আমি দিলাম ঢাকারটা, রেফারেন্স নম্বরটা অটো নিয়ে নিবে। এই দেখেন বাই ডিফল্ট ডেট এবং টাইমটা নিয়ে নিয়েছে কিন্তু অলরেডি। তারপরে অ্যাডজাস্টমেন্ট টাইপ, এটা কি টাইপটা কীরকম হবে, নর্মাল হবে না অ্যাবনর্মাল হবে। অ্যাবনর্মাল বলতে যেরকম ওই যে ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায় বা ছিঁড়ে যায়, হয়ে যায়, নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়, অনেক সময় অনেক ধরনের প্রোডাক্টের তো অনেক ধরনের কারণে ড্যামেজ হইতে পারে সেইগুলা। আর নর্মালি অনেক সময় হয় না, নর্মালি থাকে কিন্তু আমার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমি সে নর্মাল দিয়ে একটা এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদের। নর্মাল দিয়ে যদি চাই মশলা, একটা মশলা আমি হচ্ছে স্টক আউট করব। এই যে একটা ইউনিট প্রাইস, মানে আমি যে টাকা দিয়ে কিনছিলাম সেই টাকা কিন্তু চলে এসছে, আমি সেল প্রাইসটা কিন্তু এখানে আসে নাই, কারণ এটা কিন্তু আমি ওই আমার যেই যার থেকে নেওয়া হয়েছে সেই সাপ্লায়ারকে আমি রিটার্ন দিব। এখানে টোটাল অ্যামাউন্ট রিকভারি, সে কি আমাকে ক্যাশ টাকা দিচ্ছে নাকি এই টাকাটা কিভাবে রিকভারি হবে, কারণ সফটওয়্যার তো এই টাকাটার হিসাবটা খুঁজবে বা এটা কি কারণে গেছে সেটা জানবে, কিন্তু এই টাকাটা কোথা থেকে মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে এটা তো জানবে না। আমরা ধরে দিলাম 18 টাকা ধরেন ব্যাক করলাম, মানে আমার প্রোডাক্ট আমি তাকে দিলাম, সে আমাকে ব্যাক করে দিল, টাকাটা ব্যাক করে দিল। এখন এখানে যদি বলি ডেট এক্সপায়ার, সেভ, এটা হচ্ছে পজ সফটওয়্যারের স্টক অ্যাডজাস্টমেন্টের যে লিস্ট আছে সেই লিস্টে আমার এখানে চলে এসেছে। কই, এই যে নর্মাল 18 টাকা দিয়ে দিছি, এই যে টোটাল এখানে কিন্তু চলে এসেছে যে কি বিষয়ে কি কারণে কোন লোকেশন থেকে কোনটা হয়েছে। এখন যদি আমরা আরেকটা করি অ্যাবনর্মাল, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে আমরা যদি অ্যাবনর্মাল দিই, এখন এখানে আমার হচ্ছে লোকেশন সিলেক্ট করলাম, রেফারেন্সটা অটো নিয়ে নেবে, টাইম ডেট অ্যান্ড টাইম অটোমেটিক্যালি চলে এসেছে, আমি অ্যাবনর্মাল দিলাম। অ্যাবনর্মালটা কি হতে পারে, কারণ আমি এটা দিলাম, প্রোডাক্টের নাম দিলাম মনিটরের ডিসপ্লে নষ্ট, দিতেই পারি। কোয়ান্টিটি একটা, এই যে কত টাকা চলে যাচ্ছে, আমি যদি কোয়ান্টিটি 5টা দিই, ইউনিট প্রাইস এই যে সাব টোটাল, আমার যদি সে টাকা পেমেন্ট করে দেয় 36,000 টাকা, রিজন হচ্ছে। এবার আপনারা কিন্তু লিস্ট পেজটা দেখতে পাচ্ছেন, লিস্ট পেজে দেখেন চলে এসেছে, এটাও অ্যাবনর্মাল হিসেবেও চলে এসেছে, এটা নর্মাল হিসাবেও চলে এসেছে। এখন দেখেন ডেটের জায়গায় ডেট চলে এসেছে, রেফারেন্স নম্বর অটোমেটিকলি নিয়ে নিয়েছে, লোকেশনটা আমরা সিলেক্ট করে দিয়েছি, অ্যাডজাস্টমেন্ট টাইপ এটা নর্মাল, অ্যাবনর্মালটা এটা চলে এসেছে। তারপরে টোটাল অ্যামাউন্ট কত টাকা, টোটাল অ্যামাউন্ট রিকভারি কত টাকা, সে মানে টোটাল অ্যামাউন্ট এত টাকা, কিন্তু সে কি আমার এত টাকায় দিয়ে দিল নাকি কি রাখলো বাকি রাখলো সেটা। আর রিজন এখানে, আর অ্যাডেড বাই, এটা অ্যাড করলো কে সেটা চলে আসলো এখানে।
আশা করি আপনারা স্টক অ্যাডভান্স কে বুঝাইতে পারেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।